এটার দাম কত পাতলার? গ্রাম বাংলার চিরচেনা এক গ্রামীণ হাটের উৎসব মুখর কর্মচঞ্চল দিন। এ যেন যুগের পর যুগ ধরে আমাদের মাটি ও মানুষের জীবন জীবিকার চাহিদা পূরণ করে চলছে অবিরাম। গ্রামীণ জনপদের এমন দৃষ্টিনন্দন নান্দনিক দৃশ্য যেন আবহমান কাল ধরে গ্রামীণ জীবনকে করেছে প্রাণবন্ত। এটি সাপ্তাহিক গ্রামীণ হাট ঘাটকুড়ি বাজার। ঘাটকুড়ি বাজার বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের 12 নং চাঁদপুর ইউনিয়নে অবস্থিত। সপ্তাহে প্রতি শুক্র ও সোমবার দিন বিকেলবেলা এখানে হাট বসে। আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এই হাটে আসেন বেচাকেনা করতে। মূলত এই হাটে কৃষকের উৎপাদিত পণ্য বেচাকেনা করা হয় বেশি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আমি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজ হচ্ছে পহেলা বৈশাখ, রোজ সোমবার। আমি আছি এই মুহূর্তে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কাপাসিয়া জনপদের চাঁদপুর ইউনিয়নের ঘাটকুড়ি যে বাজার, অত্যন্ত পুরাতন শতবর্ষী একটি হাট। এই হাট থেকে আমি গ্রামীণ হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই হাটের আদ্যপান্ত, এই হাটের কেনাবেচা সব কিছু আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারাই গ্রামীণ হাটের ভিডিও দেখতে পছন্দ করেন, গ্রামীণ জনপদের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে, খুব ভালো লাগবে। ভিউয়ার্স, চলুন সামনের দিকে এগিয়ে যাই। স্থানীয় কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত মৌসুমী শাকসবজি ও ফলমূল বিক্রি করতে আসেন এই হাটে। ছাগল, বকরি, গরু, বাছুর সহ বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি ও দেশীয় ফলমূল এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে। শতবর্ষী এই গ্রামীণ হাট রঙে রূপে যৌবনে ভরপুর ছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য বোঝাই করা শত শত পালতোলা নৌকা এসে নোঙর করত ঘাটকুড়ি বাজার ঘাটে। কালের বিবর্তে ঘাটকুড়ি বাজার রং রূপ জৌলস হারিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাপাসিয়া জনপদের চাঁদপুর ইউনিয়নে। ঘাটকুড়ি বাজার আজও নিব প্রদীপের মতো দীপশিখা জ্বালিয়ে নিজেকে উজাড় করে বিলিয়ে দিচ্ছে গ্রামীণ জনপদের ছায়াপটে। গ্রামীণ হাট গ্রামীণ জনপদের মানুষের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। পাদিয়াবাড়ি, ভাঙ্গুরা, বাসুদেবপুর, বাকুয়াদি, বোয়ালি, চামুরখি, চাঁদপুর, চান্দন, ছোট সোনারোয়া, দলিসুতা, দড়িবাকুয়াদি, ডেফুলিয়া, দরপাড়া, ঘাটকুড়ি, গোবিন্দপুর, জায়গির, জালিসা, কাজাহাজি, ছোট বাজালিয়া, বড়পুশিয়া, ভাটপাড়া, মৈশাদামরা, নলগাঁও, পাপলা, শেখেন্ডরুন, তিলসুরিয়া সহ প্রায় 25 থেকে 30টি গ্রামের মানুষ এই হাটে আসেন নিয়মিত বেচাকেনা করতে। যুগ যুগ ধরে গড়ে ওঠা ঐতিহ্যের দ্বারক বাহক এই গ্রামীণ হাট, যা আজও গ্রামীণ জনপদের মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত করেছে ভালোবাসার সম্পর্কের মায়াবী বন্ধনে। এটাই আমাদের গ্রাম বাংলার নির্ভরতা ও ভালোবাসার প্রতিচ্ছবি। আটি কত? 30 টাকা। একেবারে টাটকা, আজকে উঠানো একেবারে টাটকা যে ডাটা, সেই ডাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা মোমের মতো গলে যাবে এই ডাটাটা যদি তরকারিতে রান্না করা হয়, আমার মনে হয় সারটার দেওয়া না, খুবই চমৎকার। আর এই পাশে এই অঞ্চলের মানুষ পান সুপারি খেতে খুব পছন্দ করে। তার একটি সুন্দর জিনিস যেটা সুপারি আমরা দেখতে পাচ্ছি। এটা কত করে ভাই? 140 টাকা করে। 140 টাকা না? ফুটটা তো বড় আছে মোটামুটি, মিষ্টি না? এই যে ভাই পান খেয়ে ঠোঁটটা লাল করে রাখছেন নিজে নিজে। এই যে দেখেন, এই যে এ পাশে আরো দুইজন আছেন, ওনার কাছেও দেখেন সুপারিগুলি সব বড় বড় সুপারি মনে হচ্ছে।
আমার খেতে জায়গা বাগান আছে অনেক। তুমি কার পয়সা গেছ? কাঁচা হলুদ, এই যে দেখেন এটা সুন্দর জিনিস। কাঁচা হলুদ খাবারের জন্য ঔষধি গুণ সম্পন্ন, বিয়ে শাদী যে কোনো বিষয়ে কিন্তু খুব বেশি প্রয়োজন হয় যে কাঁচা হলুদ, সেটা কিন্তু আমরা এই ঐতিহ্যবাহী চাঁদপুর ইউনিয়নের আপনার কাপাসিয়া জনপদের ঘাটকুড়ি বাজারে পাচ্ছি। কত করে কেজি ভাই? 50 টাকা। 50 টাকা কেজি। অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাট, খোলামেলা হাটের মধ্যে আমরা আছি। ভিউয়ার্স, আপনাদের সকলকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি এই হাটের চমৎকার চমৎকার যে জিনিসগুলো আছে। এইখানে দেখেন কিছু চারা আমরা দেখতে পাচ্ছি, পেঁপে এবং কাঁচামরিচের চারা আছে এখানে বিক্রি করা হচ্ছে। এরকম দৃষ্টিনন্দন প্রয়োজনীয় সুন্দর সুন্দর যে জিনিসগুলি আছে সেইগুলি কিন্তু আমরা এরকম হাটগুলিতে আসলে দেখতে পাই, কিনতে পাই, পাওয়া যায় সম্মান থেকে আসছে। কাঁচা হলুদ, হ্যাঁ কাঁচা হলুদ 50 টাকা। 50 টাকা কেজি না? 50 টাকা। পাকা হলুদ কত করে? পাকা হলুদ 250 টাকা কেজি। 250 টাকা। এই 1 কেজি হইতে কয় কেজি লাগে? 1 কেজি হচ্ছে আপনার 4 কেজি লাগবে, 5 কেজি। ভিউয়ার্স, এই যে আমরা যেটি জানলাম এখানে দেখেন 50 টাকা 1 কেজি, আর এটাকে সিদ্ধ করে শুকিয়ে 5 কেজিতে 1 কেজি হয়। হ্যাঁ 5 কেজি। মোটামুটি পড়তা একই। আচ্ছা, কত? 30টা জোড়া কম না কিছু? না ভালো আছে 100। দাঁড়া দেন আমরা দাঁড়া। এই কুমড় কত করে গো ভাই? কুমড়া কত করে? 30, 40, 50। কাঁচা কাঁচা ভিউয়ার্স, আমরা এই যে এখানে দেখলাম কাঁচা, তারপরে ডায়মন্ড আলু, এখানে আছে টাটকা পুঁইশাক। পুঁইশাক কত আটি গো ভাই? 20 টাকা। 20 টাকা। এই কুমড়া কোন অঞ্চলের এটা? এই সাইজ এটা কালীগঞ্জ জাঙ্গালিয়া জাঙ্গালিয়ার, আউরা খালি জাঙ্গালিয়ার না? এই যে দেখেন বিনিরাল চরের। হ্যাঁ, বিনিরাইলের, তার মানে কাপাইশ গ্রামের ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, শুনছি। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু আমরা অনেক অনেক জালি কুমড়া দেখতে পাচ্ছি। সমস্ত ঠিক আছে, এই চমৎকার এই গ্রামীণ হাটের ঐতিহ্য আমরা দেখছি। আস্তে আস্তে আমরা এই হাটে ঢুকছি এবং যতটুকু সম্ভব কথা বলে আমরা জানার জন্য চেষ্টা করছি। দেখেন চতুর্দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখেন এখানে খুবই চমৎকারভাবে একদম খোলা মাঠের মধ্যে আমার হাট বসেছে, আর সেই হাটটি কিন্তু আমরা এখানে দেখছি। দেখেন এই যে এখানে আছে এই পুঁইশাক, তারপরে আছে হলো উস্তা। আমার এই ভাই বিক্রি করতেছে বিভিন্ন ধরনের বিচি, সবজি লাগানোর জন্য যে বিচিগুলি আছে সব এখানে আছে। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আলু কত? আরে বলি 18 টাকা কেজি। 18 টাকা ডায়মন্ড। আর এটা লালটা? লালটা 25 টাকা। বিভিন্ন ধরনের টাটকা সবজি আছে হাটে, আমরা দেখতে পাচ্ছি। এই পাশে দেখছি কচু, এই যে ভেন্ডি, লাল আলু, ডায়মন্ড আলু, কাঁচামরিচ। এই কচু কত করে গো ভাই সাহেব? কন্যা হুনি 70 টাকা। এটা কি কচু দাদু? একেবারে লাল টকটকাটো মতো। এই যে দেখেন, এটা হলো খাঁটি, এটার মধ্যে কোনো কিছু নাই। একেবারে গৃহস্থের মাল। ভেন্ডি কারেডি, ভেন্ডি আমার এই যে কত করে ভেন্ডি? ভেন্ডি 80 টাকা। 80 টাকা। কাঁচকলা, ভেন্ডি, মিষ্টি কুমড়া, পুঁই শাক, কাঁচামরিচ, ডাঁটা, সকল ধরনের সবজি কিন্তু এখানে আছে। শীত নাই কিন্তু সবজি আছে।
দাদা কোন টিভি? ইউটিউব চ্যানেল ভাই। এই যে দেখেন একেবারে বট গাছের নিচে সুন্দর একটা বট গাছ আছে এখানে। বট গাছের নিচে ওনারা বসছে বিক্রি করার জন্য। এই যে লাল শাকগুলি দেখলাম। ডাটা আটি কত ডাটার? 20 টাকা। 20 টাকা, সস্তা। হ্যাঁ। কি অবস্থা? লাল চাষা লাল শাক কত করে? 30 টাকা। 30 টাকা বিক্রি করছে। কোনটা? লতি 40 টাকা। এটা কি সাজনা না বাজনা? এইটা কইতা তো। আমার কাকি কই দিবে বুঝছেন, উনি কইতে পারবো না। ভালো আছেন না? ঘর ঘর খালি কাটছি বাজারে করেন। জি সাজনা কত গো? 1 মোড়া 40 টাকা। এটা কি বাজনা না সাজনা? আছে তো দুটোই আছে একসাথে না? লতি একেবারে দেশি লতি গো। কি বাবা কি নিয়ে আসছো? বেগুন নিয়ে আসছো? কত করে বাজি? বুঝলে না? আগেই তো কত করে? 60 টাকা না? দিয়ে দেন কম দিয়ে লাভ নাই। হ্যাঁ ভাই আমার কাকা লাগে। রসুন কত? রসুন 110। ভালো আছেন? পেঁয়াজ 50। এই 25 টাকা। বগুড়া না? ডায়মন্ড ডায়মন্ড। ভিউয়ার্স এই যে দেখেন ডায়মন্ড আলু, পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে আপনার বগুড়ার যে লাল আলুটা মানুষ পছন্দ করে, এই দুইটাই পছন্দ করে, সবই আছে। আর এখানে মিষ্টি কুমড়া কত করে 20 টাকা কেজি? এটা কোন অঞ্চলের? এই যে দেখেন পেঁয়াজ রসুন বেচা কিনা হচ্ছে। আজকে পহেলা বৈশাখের দিন। কিশোরগঞ্জের না? 50। এই আলু কত? আলু মিষ্টি আলু 25 টাকা কেজি। 25 টাকা কেজি না? ইন্ডিয়া তো বিশ্বাস করে দাগ রাখি ভালো আছেন? বই আছে দোকান বই আছে ইন্ডিয়া ইউটিউব চ্যানেল। শসা 40 টাকা, লেবু 40 টাকা,
লেবু কত কেজি? কাঁচা? ভেন্ডি কত? চিচিঙ্গা বলবেন না? 60। লেবু 40 টাকা কেজি না? ভাই লেবু 40 টাকা। আমারটা নিয়ে যাও। দিদি আইটা। আচ্ছা তাহলে আর আমরা 3 মাস কথা বলে কোয়ান্টারি কথা পরে মিষ্টি আলু মিষ্টি আলুটা খান। ভিডিও 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 তো সেটা ছয় আমার সঙ্গে দিলে কত করে জালমুড়ি? ঝালমুড়ি যাইতে তো খায় 10 টাকা 20 টাকা 50 টাকা নাকি? 50 টাকা। হ্যাঁ আচ্ছা, এই যে জালমুড়ি আছে, সিঙ্গারাও আছে দেখা যায়, গুলগুলি আছে। কি কিনছো বাবা? জালমুড়ি কিনছো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বাবা, ভালো থাকো। এক একটা পিসের দাম পরে 200 টাকা, যে কাইটাও কিনে। হ্যাঁ দাম বেশি। দাম বেশি বলতে তো জিনিসও সেই রকমই। অরিজিনাল ইলিশ মাছ দামে কাইটা দামটা ধরে কই দিকি ভাই। ক্লিয়ার চলে। মৃৎশিল্পের অত্যন্ত চমৎকার যে জিনিসপত্র বা তৈজসপত্র সব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আজকে কালের বিবর্তে হারিয়ে গেলেও আমরা ঘাটকরি বাজারে অত্যন্ত চমৎকার এই যে মৃৎশিল্পের যে জিনিসগুলি, মাটির যে জিনিসগুলি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে। এখনো তার যে রূপ ও জৌলুস বা ঐতিহ্য সেটি কিন্তু ধরে রেখেছে। দাদার দোকান কতদিন এখানে? দোকানে 30-35 বছর যাবত এই ঘাটকরি বাজারে উনি আছে। আমি আরেকবার প্লেট নিয়ে গেছিলাম দাদার কাছ থেকে, আমি খুব কয়েলের একটা নিয়েছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, খুবই চমৎকার আসলে। জি, আর ভালো থাকেন আপনারা। 3-4টা দিয়েছি।
এটার দাম কত পাতলার? পাতলার দাম হলো এমনি 220 বেশি 200 বেশি। খাঁচা হাসা এটা 200 বেশি, আবার 180 টাকাও বেশি। কুলা একটা আছে 300 আর একটা আছে 220। তুর্কি। এইটা মনে করেন 180 বেশি 160 বেশি। ওকে, ধন্যবাদ। ভাইয়ের নাম কি? ছোট বড় বীরেন্দ্র। বীরেন্দ্রদার বাড়ি? আমাদের বাড়ি রানীগঞ্জ বাড়িগাঁও। আচ্ছা, ভালো থাকেন না? ওকে। এই দুইটা কত নেই? তারা কি মেলা থেকে আসছে নাকি? ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের ঐতিহ্যবাহী যে গ্রামীণ হাট, অত্যন্ত চমৎকার এই শতবর্ষী গ্রামীণ হাট, এই ঘাটকুড়ি বাজার। এটা একসময় শান সৈকত যৌবনে টইটুম্বুর ছিল, আজকে কালের বিবর্তে এখানে অনেক মাটির ঘর ছিল এই বাজারে, সেগুলি ভেঙে গিয়েছে, আজকে নেই। এটার পাশে একটা ছোট্ট নদীর মতো আছে, এটা দিয়ে অনেক নৌকা আসতো এক সময়, আজকে সেইটা বিলীন হয়ে গেছে। এই যে অল্প কয়টা গরু নিয়ে আছে আমার এই ভাইরা বাজারে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত ভিউয়ার্স। এই অত্যন্ত চমৎকার, যদিও বাজারটা ছোট, কিন্তু গ্রামীণ হাটের যে চিত্র সেটার কিন্তু এখনো পর্যন্ত আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আমরা ছোট ছোট কয়টা বাছুর গরু দেখলাম। এটার দাম কত চাচ্ছেন? হ্যাঁ, 35। এটা কি বকন গরু? সার না, বকুন গরু। আমি তো বকুনের কথাই বললাম। জি জি। আর এই 60 টাকার লাল শার্টটার দাম কত চাচ্ছেন? 82,000। এটা কয় দাঁত? যাচ্ছে না? আচ্ছা, তার মানে বড় হবে এখনো। ভিউয়ার্স, এই যে দেখেন 82,000 টাকা দাম চাচ্ছে, ছোট্ট লাল, একেবারে লাল একটা সার। এই যে এই পাশেও আমরা দুইটা ছোট ছোট গাভী গরু দেখলাম, এখানে আছে বাছুর গরু, এই পাশেও গাভী গরু আমরা কয়টা দেখতে পাচ্ছি সম্মানিত ভিউয়ার্স। যে কয়টা অল্প স্বল্প আমাদের এই অঞ্চলের যে মানুষজন আছে যারা তাদের বাড়িতে লালন পালন করে নিজেদের গোয়ালে 2-4টা গরু, সেই গরু থেকে কিন্তু এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর কেনাকাটা করার জন্য যারা আসছে তারাও কিন্তু এই জনপদেরই মানুষ, এই অঞ্চলের মানুষ, যাদের প্রয়োজন তারা কিন্তু এখানে হাটে চলে আসছে, যে নিজের প্রয়োজন মতো যে গরু আছে সেগুলি কিন্তু এখান থেকে কিনে নিয়ে যাবে, যেটা আমরা এখানে দেখছি সম্মানিত ভিউয়ার্স। গাভী গরুই আমরা এখানে বেশি দেখতে পেলাম। এই যে দেখেন, এখানেও আমরা 3টা গাভী গরু দেখতে পাচ্ছি সম্মানিত ভিউয়ার্স। কয়টা নিয়ে আসছেন? মানে বাচ্চা 2টা না? কত চাচ্ছেন বাচ্চা 2টা সহ? 20,000 টাকা চাচ্ছেন। বাচ্চার বয়স কত হবে? ভিউয়ার্স, এই যে দেখেন, এই ঘাটকুড়ি বাজার অত্যন্ত চমৎকার একটি গ্রামীণ হাট, ঐতিহ্যের ধারক বাহক, অনেক পুরনো একটি হাট। এই হাট আমি আগেও বলেছি, আগের যে রূপ জৌলুস ছিল এই হাটের, আজকে কালের বিবর্তে শেষ হয়ে গিয়েছে। তবুও যতটুকু আছে এই গ্রামীণ হাট, এরই চিত্র আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। সম্মানিত দর্শক, দেখেন, আমরা ইতিপূর্বে যে গরুর হাট অল্প কয়টা গরু আছে সেগুলি কিন্তু দেখিয়েছি। এখন আমরা এই ছাগল বকরির যে হাটটা আছে সেই পাশটাতে চলে এসেছি এবং আপনাদেরকে এখানে যে পরিমাণ ছাগল বকরি আমাদের এই অঞ্চলের ভাই যারা আছেন, যাদের বাড়িতে লালন পালন করা, নিয়ে আসছেন বিক্রি করার জন্য, সেটি কিন্তু আমরা এখানে আমরা দেখছি সম্মানিত দর্শক। এবং এটা আমি ভিডিও চিত্রের মাধ্যমে, কি নাম কি? সাকিবুল। কোন ক্লাসে পড়ো? মনে করো। থ্যাংক ইউ বাবা। তাদের সকলকে আমি দেখাচ্ছি। কয়টা নিয়ে আসছো আব্বু? 2টা নিয়ে আসছো। কত দাম চাচ্ছ বাবা? হ্যাঁ বলো। 12,000। আচ্ছা, একটা 15, একটা 13, মানে 28 মিলাইছো? 30 মিলাইতে পারো নাই? আচ্ছা 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 আচ্ছা, জি জি জি। এই যে এখানে দেখেন 2টা ছাগল নিয়ে আসছে, যেটি বাচ্চা দিবে হয়তো না, এরকম। এটা একটা 13,000, একটা 15,000 টাকা দাম চাচ্ছে এখানে। আসসালামু আলাইকুম। কি বাজার নাম কি? আব্দুল সালাম। আপনার বাড়ি? কোটান। আচ্ছা, কত চাচ্ছেন দাম 2টার? 12,000 টাকা চাচ্ছেন। চমৎকার এই হাট, আসলেই একেবারে খোলা এই মাঠের মতোই, উপরে কোনো সামিয়ানা নাই, কিচ্ছু নাই, খুবই চমৎকার এই হাটে আমরা আছি এবং আপনাদেরকে হাটের যে চিত্র সেটি কিন্তু আমরা দেখাচ্ছি। আপনাদের ভালো লাগবে, আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আপনাদের সকলকে আমি এই হাটের যে সৌন্দর্য সেটি আমি দেখানোর জন্য চেষ্টা করি সম্মত। এই যে দেখেন, এই পাশটাতে আমরা করবো, এটা একটা খাসি না? হ্যাঁ। এটা কি খাসি ভাই? দেশি খাসি। দেশি খায় বেশি না? দেশি খায় বেশি। কত দাম চাচ্ছেন এটা? হ্যাঁ, 25,000 চাচ্ছেন।
বিয়াস দেখেন কত সুন্দর একটা কালারটাও আমার কাছে ভালো লাগছে, যে কারো দেখলে ভালো লাগবে এরকম নিয়ে আসছে। 25,000 টাকা দাম চাচ্ছে। দেখেন এ পাশেও কিন্তু বেশ কিছু ছাগল, ভেড়া, ভেড়া না, খাসি সব কিছু কিন্তু আছে আপনাদের। ওই যে 2টা বিক্রি করা হয়েছে যে পাশে, আমরা ওই যে 2টা খাসি দেখতে পাচ্ছি। দেখেন 2টা এখানে 23,000 টাকা বিক্রি করছে। খুবই চমৎকার। দেখেন ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন। দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কাপাসিয়া জনপদের এই চাঁদপুর ইউনিয়নের ঘাটকুড়ি বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।